এই যে বিক্ষোভকারীরা কিন্তু মূলত এই ট্রেনটাকে থামানোর জন্য চেষ্টা করছে, কেউ আবার লাল পতাকা নিশান টাঙিয়ে কিন্তু তারা এই ট্রেনকে থামানোর জন্য চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু ট্রেনকে থামিয়ে দিয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কথা জানাতে চাইতেছি, আমাদের ডিপ্লোমা প্রকৌশলীরা সারা বাংলাদেশে লিড করে। 1980 সালের আগ থেকে থেমে গিয়েছে। থামার পরে কিন্তু বিক্ষোভকারীরা নিয়মিত বিক্ষোভ করে যাচ্ছে, এবং আমি যদি আপনাদেরকে পিছনে দেখানোর চেষ্টা করি তাহলে বিক্ষোভকারীরা কিন্তু এখানে অলরেডি অবস্থান নিয়ে বিক্ষোভ চলাকালীন কিন্তু ট্রেন আসার একটা আশঙ্কা রয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু এখানে আটকা পড়েছে। মূলত এখনই কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেন আসবে, কিন্তু যে বিক্ষোভকারীরা তারা কিন্তু এখনো তাদের যারা বিক্ষোভ করছে তারা কিন্তু মাঝখানে আটকা পড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন চলে আসবে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই যে লাইনটা এটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে, এবং যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু রেল লাইনের মাঝখানে আছে। ওই দিক থেকে কিন্তু ট্রেন আসা শুরু হয়েছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ট্রেন কিন্তু চলে এসেছে। তারা এই শিক্ষার্থীরা কিন্তু এই যে বিক্ষোভকারীরা কিন্তু মূলত এই ট্রেনটাকে থামানোর জন্য চেষ্টা করছে, কেউ আবার লাল পতাকা টাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কয়েকজন বিক্ষোভকারী কিন্তু মূলত তারা একটি গামছা নিয়ে চলে গিয়েছে। এই বিক্ষোভকারীরা তারা কিন্তু গামছা নিয়ে সামনে চলে গেছে ট্রেনকে থামানোর জন্য। মূলত অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু তারা এই রেল লাইনের মাঝখানে কিন্তু আটকা পড়েছে। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু লাল পতাকা নিয়ে কিন্তু ট্রেনকে থামানোর জন্য কিন্তু মূলত সামনে এগিয়ে চলে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আসলে কি ট্রেন কি থামবে কিনা সেটা দেখার বিষয়। আসলেই আপনারা দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থীরা কিন্তু মূলত এখানে দাঁড়িয়েছে ট্রেনকে থামানোর জন্য। মূলত ট্রেন কি আদৌ থামবে নাকি থামবে না? এই যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা, এই যে শিক্ষার্থীরা তারা এই ট্রেনকে থামানোর জন্য এই যে দর্শক, তারা ট্রেনকে থামানোর জন্য কিন্তু মূলত তারা এখানে ভিড় জমিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থীরা, বিক্ষোভকারীরা মূলত ট্রেনকে থামানোর জন্য তারা লাল পতাকা টাঙিয়েছে, এবং তারা কিন্তু এখানে কিছু যুবক কিন্তু এখানে লাল পতাকা নিশান টাঙিয়ে কিন্তু তারা এই ট্রেনকে থামানোর জন্য চেষ্টা করছে। আসলে দেখা যাক ট্রেন থামবে কিনা সেটা দেখার বিষয়। ট্রেন থেমে যাবে যতটুকু সম্ভব। ট্রেন থামবে কিনা ভাই? থামবে, অবশ্যই থামতে হবে। ট্রেনের থামতে হবে। আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। থামতে হবে ট্রেনের। দর্শক, ট্রেন কিন্তু অলরেডি থেমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভকারীরা, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যে বিক্ষোভকারীরা তারা কিন্তু ট্রেনকে থামিয়ে দিয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু অলরেডি যে চলন্ত ট্রেন সেই ট্রেনটি কিন্তু তারা থামিয়ে দিয়েছে, এবং তারা কিন্তু অবশেষে রাজপথ ছেড়ে কিন্তু তারা রেল লাইনে চলে এসেছে। দর্শক, রাজপথ ছেড়ে কিন্তু তারা অবশেষে রেল লাইনে চলে এসেছে। তারা সেই ট্রেনটিকে থামিয়ে রেখে কিন্তু তারা বিক্ষোভ করছে। আসলেই যে আপনি কোথায় যাচ্ছেন ভাইজান? হ্যালো, আমরা আরো একটু সামনে যাবো, মানে যাতে ট্রেন আমাদের উপর দিয়ে যেতে না পারে। জি, মানে আরো একটু সামনে যাবো ট্রেনকে সতর্ক করার জন্য। ট্রেন তো থেমে গিয়েছে, তাই না? জি, ট্রেন থেমে গিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। ট্রেন অলরেডি থেমে গিয়েছে। এই যে বিক্ষোভকারীদের যে আপনারা লাল নিশান দেখতে পাচ্ছেন সেটা দেখে কিন্তু অলরেডি ট্রেন কিন্তু থেমে গেছে। এখন ট্রেন থামার পরে তাদের কর্মসূচি কি থাকবে সেটা কারো কাছ থেকে জানতে চেষ্টা করবেন। আপনার ট্রেন কেন থামিয়েছেন? আমরা ট্রেন থামিয়েছি, আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই। আমরা চাই আমাদের দাবিগুলো
যারা সরকার প্রধান আছে তারা যেন মেনে নেয়। আমরা চাই 10ম গেট ছিল ডিপ্লোমাদেরই থাকুক। এটা কেন অন্যদের হবে? এটা তো আমাদের অধিকার। তাই তারা কেন রিট করলো? আমরা চাই যে এই রিট বাতিল করুক আর আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিক। যে কোনো নিয়োগে তারা অযথায় রিট করে। এটা কেন করবে ভাই? 10ম গেট তো আমাদের ছিল। এটা হচ্ছে কি আমাদের অধিকার, ন্যায্য অধিকার। আমরা সবসময় চাই আমাদের ন্যায্য অধিকার থাকুক এবং থাকুক। আমরাও একই সুরে বলতে চাই 10ম গেট না হলে মৃত্যু। কি বলেন সবাই? মীমাংসিত 10ম গেট একটা মীমাংসিত পথ। 1980 সালের আগ থেকে একটা 10ম গেট ডিপ্লোমাদের জন্য মীমাংসিত। এই মীমাংসিত পথটির জন্য বিগত ফ্যাসিস্টের কিছু দালাল, ছাত্রলীগের কিছু দালাল এই আবেদন করতে পারবে না এবং দেওয়া হবে না কোনোভাবে। আমাদের রক্তের বিনিময়ে হলে 10ম গেটের আমরা রক্ষা করি। 10ম গেট আমাদের ছিল। ইনশাআল্লাহ নিজেরাই নিজেদেরকে ক্লাস নিয়ে দিচ্ছে। জি, তাহলে জি ঠিক আছে। তাহলে আপনার ইনশাআল্লাহ যেহেতু এখানে একটা কথা জানতেছি। জি ভাই, আমরা একটা কথা জানাই দিতে চাইতেছি, আমাদের ডিপ্লোমা প্রকৌশলীরা সারা বাংলাদেশে লিড করে। আমরা আমাদের যদি দাবি মানা না হয় আমরা সারা বাংলাদেশ অচল করে দেবো। আমরা সারা বাংলাদেশকে উন্নত শিক্ষা নিয়ে যেতে একমাত্র ডিপ্লোমারাই পারে। তাই আমাদের দাবি মানতেই হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন থামিয়ে যেই বিক্ষোভকারীরা তারা মূলত বিক্ষোভ করছিল, তাদের কিন্তু অনেকটাই শেষের দিকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি যে ট্রেন কিন্তু অনেকক্ষণ ধরে থেমে আছে এবং ট্রেন কিন্তু তাদের কথা শুনেছে এবং যেই বিক্ষোভকারীরা তারা ট্রেনকে থামানোর চেষ্টা করেছে, ট্রেন কিন্তু যথাসময় থেমে গেছে এবং এই ট্রেনের মাধ্যমে কিন্তু তাদের কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় না এবং এই ট্রেন কিন্তু থেমে গেছে। থামার পরে কিন্তু বিক্ষোভকারীরা নিয়মিত বিক্ষোভ করে যাচ্ছে এবং আমি যদি আপনাদেরকে পিছনে দেখানোর চেষ্টা করি তাহলে বিক্ষোভকারীরা কিন্তু এখানে অলরেডি অবস্থান নিয়েছে। যে জয়দেবপুর শিমুলতলি রোডে যে রোড রয়েছে, সে রয়েছে রেল লাইন রয়েছে, সেই রেল লাইনটা কিন্তু তারা থেমে গিয়েছে এবং শত শত শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে রেল লাইনে অবস্থান করছে। দর্শক, হাজার হাজার যে বিক্ষোভকারীরা আছে তারা কিন্তু রয়েছে এখানে। আসলে ট্রেন কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে দেবে। বিক্ষোভকারীরা যদি রেল লাইনটা ছেড়ে দেয় তাহলে কিন্তু ট্রেনটা ইতিমধ্যে চলে যাবে।